ইসলামের উপরে রাখানো ইতিহাসটা জানতে গেলে আপনাদেরকে যুগে যুগের ইতিহাস দেখতে হবে। ইসলাম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম দুটো পাটির উপর দিয়ে চলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলামকে তো আমরা বুঝলাম না। আমরা ইসলামকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, জলসা মাহফিলের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। না 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 না, ইসলাম আমাদেরকে বুঝতে হবে। ইসলামে দুটো কাজ আল্লাহ দিয়েছে। এক হলো অন্যায়কে মিটিয়ে দাও, নাই সত্যকে প্রতিষ্ঠিত করো। অন্যায় কোন গুণ, যে গুণ আমার রাসূলুল্লাহ বন্ধ করতে বলেছে। নাই কোন গুণ আমার রাসূলুল্লাহ যে গুণ করতে বলেছে। এই জন্য ইসলাম জানিয়ে দিলে কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা অন্যায়ের বিরোধী থাকো, অন্যায়কে মিটিয়ে দাও, নাই সত্যের পক্ষে থাকো, নাই সত্যকে প্রতিষ্ঠিত করো। এই যুগে যুগে এই জমিনের উপরে যারা অন্যায় করেছে, এই জমিনের উপরে অন্যায়ের পক্ষে থেকেছে, এই জমিনকে যারা সন্ত্রাসের আখড়া বানাতে চেয়েছে, এই জমিনকে যারা জঙ্গল তৈরি করতে চেয়েছে, এই জমিনে যারা মানবরূপী মানুষের খোদা সাজতে চেয়েছে, এই জমিনে মানুষগুলোকে যারা রাখিল দাসী বানাতে চেয়েছে, এই জমিনের উপরে যারা মানুষের খোদা সাজতে গেছে, তারা ইসলামের বিরোধী করেছে। কেন? তারা জানে ইসলামের আলো যদি জ্বলে আমার শয়তানিটা বন্ধ হয়ে যাবে। তাই তারা ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে করেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু আজ বড় ভয়ানক বিষয় হলো এটা। ইসলামকে মিটাবার জন্য তো যুগে যুগে ফেরাউনের মতো কত ফেরাউন চেষ্টা করেছে, নমরুদের মতো কত নমরুদ চেষ্টা করেছে, সাজ্জাদের মতো কত সাজ্জাদ চেষ্টা করেছে, কিন্তু তারা মিটে গেছে। ইসলাম আজও রয়েছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজ সব থেকে বড় ভয়ানক হলো যেটা আমরা মুসলমান তো দাবি করছি 250 কোটি, ইমানদার কটা আছে এটাই হলো বুঝার বিষয়। শুনছেন? মুসলমান আমরা কত কোটি? 250 কোটি, কম বেশি। ইমানদার কটা? ইসলামের দুশমনদের মধ্যে সব থেকে বড় ষড়যন্ত্র হলো গান দিয়া, বাজনা দিয়া, খেলা দিয়া, লোভ লালসা দিয়া, হারাম খাদ্য দিয়া ফিরিতে তাদেরকে হারাম খাদ্যগুলো খাইয়ে দেওয়া, এইভাবে তাদের ভেতরগুলোকে নষ্ট করে দেওয়া। কিন্তু এর থেকেও বড় দুশমনী হলো এটা, ইসলামকে যারা মিটাতে চায় তারা কোটি কোটি ডলার টাকা দিয়ে মসজিদ বানাচ্ছে, কোটি কোটি ডলার টাকা দিয়ে মাদ্রাসা বানাচ্ছে, কোটি কোটি ডলার টাকা দিয়ে ওই মসজিদ, ওই মাদ্রাসাতে ইসলামের নামাজ, রোজা, দাড়ি, টুপি সব শিক্ষা দিচ্ছে। কিন্তু ওই দিনই প্রতিষ্ঠান থেকে, ওই মাদ্রাসা থেকে মুসলমানদের সব থেকে মূল সম্পদ হলো ঈমানটাকে কেড়ে নিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যেমন একটা গাছের মূল না থাকলে ওই পাতা ডালপালা জীবনের মতো মরে যাবে, ওই মানুষের ঈমান না থাকলে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা সবটা আল্লাহ দরবারে কবুল হবে না। এই ষড়যন্ত্রটা হলো সবচেয়ে ভয়ানক ষড়যন্ত্র। আজকে কোন ছেলে গান শুনেছে, অন্যায় করেছে। আজকে কোন গানে শুনেছে, সিনেমা দেখেছে, অন্যায় করেছে। আজকের কোন ছেলে ফাংশনে গেছে, অন্যায় করেছে। আজকের কোন ছেলে হারাম জিনিস খেয়ে ফেলেছে, অন্যায় করেছে। কিন্তু কান যদি সিজদায় পড়েছে, চোখের পানি ফেলে দিয়ে তওবা করে আল্লাহকে বলে, হে আমার মালিক আল্লাহ, আমি অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দে। আল্লাহ জানিয়ে দিল, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ
নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। নবী পাক জানিয়ে দিলে সাবাকাত রাহমাতি আলা গযবি, আল্লাহর রহমত ও গজবের প্রতিযোগিতায় আল্লাহর রহমত প্রত্যেকবারে ফাঁস হয়ে যায়। আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহটা বড় ছোট। আল্লাহ আপনার গুনাহকে মাফ করে নাজাত বানিয়ে দেবে। কেন বুঝতে পেরেছি, আজ উপলব্ধি করতে পারছি। হযরতে বেলাল হুজুরকে যখন মক্কার বাজারে নিয়ে গিয়ে উমাইয়া যখন তার উপর জুলুম করতে লাগলো, তাকে মক্কার গরম বালিতে শুইয়ে দিয়ে বলতে লাগলো, এ উমাইয়া, আমায় বেলাল আল্লাহ ছেড়ে দে, রাসূলকে ছেড়ে দে। বেলাল হুজুরের উপরে কত অত্যাচার করতে লেগেছে, রডকে গরম করে বেলাল হুজুরের মুখে ছেঁকা দিতে লেগেছে। ওই রডের গরমেতে বেলাল হুজুরের জবান জিভে লেগে গেল, জিভটা ফেটে গেল। হুজুর আমার তুতলা হয়ে গেলে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে মরুভূমির উপর দিয়ে টেনে টেনে নিয়ে গেছে, বুকের উপরে ভারী পাথর চেপিয়ে দিয়েছে। তথাপিও বেলাল হুজুর আল্লাহ ছাড়েন, নবী ছাড়েন। আজ আমরা এক বেলা খেতে না পেলে দ্বিতীয় বেলায় কেউ ফ্রি খানা দিলে বসে যায়। কিসের খানা দেখে না, কিসের পয়সা দেখে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, বেলাল হুজুর এত কষ্ট সহ্য করে জমিনের উপরে পড়ে আসমানের দিকে চোখটা তুলে বলেছে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবাক হয়ে যাবার বিষয়, ভাবতে লাগে, চিন্তা করতে লাগে। এত জুলুম অত্যাচার সহ্য করার পরও বেলালও মানুষ ছিল, আমিও মানুষ। তিনি আল্লাহ ছাড়েন, নবী ছাড়েন। আজকে সামান্য যদি পুলিশ তাড়া করে থেনে থানায় নিয়ে চলে যায়, ওই ভয়েতে আমরা অন্যায় দেখার পরও চুপ থাকি। মসজিদে দাঁড়িয়ে ইমাম বলতে পারি না। যারা সুদ খান মসজিদে আসবেন না, যারা লোন নেন মসজিদে আসবেন না, যারা পণ খান মসজিদে আসবেন না, যারা হারাম খান মসজিদে আসবেন না। কেন? ইমামও চিন্তা করছে আমার মাইনেটা বন্ধ হয়ে যাবে, আমার চাকরিটা চলে যাবে। এই সব কিছুর পিছনে কারণ একটা, আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। বেলাল হুজুরের ঈমান ছিল এত মজবুত, পৃথিবীর জালিমরা জুলুম করতে করতে হাঁপিয়ে গেছে। বেলাল হুজুরের ঈমান তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। তাই তো নবী বললেন, আখেরি জমানায় হাতে তালুতে আগুন রাখা থেকে ঈমান বাঁচানো বড়। কারণ কি? ঈমানটা কি? বিস্তারিত হলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এটা হলো বিস্তারিত। এই ব্যস্ত দুনিয়ায় ব্যস্ত যুবকদের মাথায় এত বড় কথা থাকবে না। এই সংক্ষেপে জানিয়ে দিই, ঈমানটা কি জিনিস। ঈমানটা হলো আপনার অন্তরে, আপনার কলবে সব থেকে আগে, সব থেকে বেশি মুহাম্মদ রাসূলকে রাসূলুল্লাহ জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদমের সঙ্গে মেনে নেওয়া, এর নাম হলো ঈমান। এই যুবকেরা, তরুণেরা, যা দিলে নবী নাই, যা দিলে নবীর আদব নাই, যা দিলে নবীর প্রেম নাই, ও যতই নামাজি হোক, ও যতই রোজাদার হোক, ও যতই হাজি হোক, ও যতই মসজিদ বানাক, ও যতই মাদ্রাসা বানাক, ওর নাজাত নাই, ওর কামিয়াবি নাই। কেন? নবী পাক জানিয়ে দিলে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামী হবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ ওই 72 দল কি নামাজ পড়বে না? নবী বললেন হ্যাঁ পড়বে। রোজা রাখবে না? হ্যাঁ রাখবে। দান করবে না? হ্যাঁ করবে। দাড়ি টুপি জুব্বা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ করবে না? হ্যাঁ করবে। কোরআন শিখবে না? হ্যাঁ শিখবে। হাদিস পড়বে না? হ্যাঁ পড়বে। তাহলে হুজুর কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিল, এ বাবা সাহাবারা, নামাজ রোজা দাড়ি টুপি কোরআন হাদিসের জ্ঞান সবই থাকবে, কিন্তু তাদের হৃদয়ে তাদের অন্তরে তাদের কলবে আমি রাসূলুল্লাহ আমার খাইয়া থাকবে না, আমার আদব আমার প্রেম থাকবে না। এই জন্য সব থাকার পরও আল্লাহ ওদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। আর জান্নাতি দল সেটা হবে যে দলের মধ্যে নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, দাড়ি থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, কিন্তু সব কিছুর আগে আমি রাসূলুল্লাহকে রাসূল জেনে আদবের সঙ্গে মেনে নেবে। শুনছেন তো নাকি? বুঝতে পারছেন মাইকের আওয়াজ? তাহলে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ইলম থাকবে, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, মুফতি থাকবে, মাওলানা থাকবে, হুজুর থাকবে, সব থাকবে। এরপরও জাহান্নামী। একটা কারণ কি? তাদের দিলে নবী থাকবে। আর অপর দিকে রাসূল থাকবে, তারপরে সবটা ঢুকাবে। কিছু বুঝাতে পারছি? কোরআন শরীফ কোরআন হওয়ার জন্য দলিল হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এর সত্যতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হলো খবর, রাসূল হলেন মুখবির, খবরদাতা। অতএব লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস হবে তখন যখন মুখবিরের উপরে বিশ্বাস হবে যিনি সত্য বলেছেন। আমার আজ বুঝছেন তো না? ঘটনা বলে চলে যাব। আব্বা জান কোনো বুঝতে পারছেন তো? কেননা ইতিহাসের পাতা দেখা গেছে আবু বকর সিদ্দিক নবী বলে মেনেছে, নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সঙ্গে হজ করেছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। আবু বকর সিদ্দিক ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। এক যুবকেরা নবী হজ করতেন, আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে নবীর জবানে ওয়াজ শুনতেন। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর মজলিসে বসতো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, আব্দুল্লাহ ইবনে উবাই কুরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে, আর আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। নারে তাকবীর! আব্বা জানেরা, বোনেরা, নওজওয়ানেরা, এখানে বোঝার বিষয় রয়েছে। দাড়ি তো দুদিকে আছে, নামাজ তো দুদিকে আছে, নবীর হাত তো দুজনেই ধরেছে, নবীর মজলিসে দুজনেই বসেছে, নবীর সঙ্গে হজ দুজনেই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনেই গেছে, নবীর জন্য কদমে দান দুজনাই করেছে, কিন্তু একজন জান্নাতি অপরজন জাহান্নামী। কারণটা কি হলো? কারণটা কি হলো? তাই আজ বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মসজিদ তো দুটো রয়েছে, মাদ্রাসা দুটো রয়েছে, দাড়িও দুই ধরনের আছে, টুপিও দুই ধরনের আছে, মুসলমানও দুই ধরনের রয়েছে, হজও দুই ধরনের আছে। হ্যাঁ, চ্যালেঞ্জের সাথে বলে যায়, কারবালার ময়দানে দুটো আজান হয়েছিল, কারবালার মাঠে দুটো নামাজ হয়েছিল, কারবালার মাঠে দুটো দল ছিল, একটা হলো ইমাম পাকের দল, আর একটা হলো ইজিদের দল। ইমাম পাকের দলে তো নামাজ দাড়ি টুপি ছিল, ইজিদের দলে তো নামাজ রোজা দাড়ি টুপি ছিল। ইমাম পাক বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইজিদের দলের লোকেরা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম পাকের সংখ্যা ছিল 72, আর ইজিদের দলে
এলেমের সংখ্যা ছিল 22,000। ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজ ছিল। মন দিয়ে শোনেন, সংখ্যাগুলো মনে রাখবে। 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম, সব মিলিয়ে 13,000 মুফতি মাওলানা হাফেজ আলেম ছিল এজিদের দিকে। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় এজিদ ও তার বাহিনী জাহান্নামী, আর আমার ইমাম পাক হলো জান্নাতের যুবকদের সরদার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় মুফতি, কত বড় মাওলানা, কত বড় বক্তা, কত বড় মুহাদ্দিস, কত বছর বুখারী পড়িয়েছে, কত বছর তাফসীর পড়েছে, ওগুলো আগে নয়। আগে হলো ইমাম নবী জানিয়ে দিলেন উলামাদের মধ্যে দুই দল হবে, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে। একটা মন্দ উলামা হবে, একটা ভালো উলামা হবে। যারা ভালো উলামা তাদের সম্বন্ধে নবী জানিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস, তারা হলো আলেমে হাক্কানি। আলেমে হাক্কানি কারা? যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমা একটা জাহিরি অপরটা বাতিনি। জাহিরি হলো ইলমের খোসা, বাতিনি হলো ইলমের শাস। প্রতিটা জিনিসে দুটো জিনিস থাকে। আমাদের শরীরের দিকে তাকান, আমাদের শরীরের ভেতরে হাড় হাড্ডি রগ রিসা চামড়ার গোশত রয়েছে। এইগুলোকে নিরাপদে রাখার জন্য উপরে চামড়া রয়েছে, এই চামড়াটা হলো জাহিরি ইলম। ভেতরে গোশ আর হাড্ডিগুলো এগুলো হলো বাতিনি ইলম। বাতিনি ইলমকে ঠিক রাখার জন্য চামড়ার দরকার আছে। এই বাতিনি ইলমকে ঠিক রাখার জন্য জাহিরি ইলমের দরকার আছে। না হয় পীর দাবি করে গাঁজা খাবে, পীর দাবি করে মেয়েদের দিয়ে খেদমত নেবে, পীর দাবি করে নামাজ কাজা করে ঘুরে বেড়াবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনার মজলিসে বসে আছি, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি চলে যাবার পরে আর আপনার যারা উম্মত আসবে আপনার মজলিসে তো বসতে পারবে না। আমরা যে আপনার মজলিসে বসে বসে আপনার নূরের জবান থেকে আল্লাহর কথা, আপনার দ্বীনের কথা শুনছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই নিয়ামত থেকে তারা মাহরুম হয়ে যাবে, এই ফজিলত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমার ওয়ারিস যারা হবে, উলামায়ে হাক্কানি যারা হবে, খায়রুল উলামা যারা হবে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে উম্মতকে জুড়তে যারা চাইবে, যাদের জবানে 100 কথা থাকলে 70টা নবী 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 থাকবে, বাকি 30টা নামাজ রোজা অন্য বিষয়ে থাকবে। 100টা জলসা করলে 70টা উম্মতকে নবী শোনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, বাকি 30টা অন্য বিষয়ে আলোচনা করবে। মসজিদে 4টে জুম্মাতে 1 মাস হয়, ইমামের মধ্যে ওই ইমাম হাক্কানি যে রাসূলের দিকে প্রেমে, যে কিনা 4 জুম্মার মধ্যে 3 জুম্মা মুসল্লিকে নবী শোনাবে, নবীর সঙ্গে জুড়তে চাইবে, বাকি একটা জুম্মা অন্য বিষয়ে আলোচনা করবে। এক কথায় বছরে 52 জুম্মা হয়। এই 52 জুম্মার মধ্যে কম করে 70% 30 থেকে 35টা জুম্মা উম্মতকে নবী শোনাবে, নবীর শান শোনাবে, নবীর মাকাম শোনাবে, নবীর আজমত শোনাবে, নবীর বিফাস শোনাবে, নবীর মুজিজা শোনাবে, নবীর সিরাত শোনাবে, নবীর হুলিয়া শোনাবে, নবীর নুরিয়া শোনাবে, নবীর মেরাজ শোনাবে। নবী 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 করবে। ওই ইমাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ও নবীর আশিক, ওই হলো আশিকে রাসূল। এই সকল উলামাদেরকে যদি মহব্বত করে, আল্লাহ নবী জানিয়ে দিলে এদের মজলিসে বসে আমার উম্মাত যখন দিন শিখবে, আমার কথা শুনবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা আমার মজলিসে বসে যে নিয়ামত পাচ্ছো, ওই উলামাদের মজলিসে যারা বসবে আল্লাহ তাদের আমলনামাতে ওই নিয়ামত নেকি লিখে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উলামায়ে হাক্কানীদেরকে বলতে লাগবে, এ আমার আলেম বান্দারা, আমি আল্লাহ দুনিয়া জমিনে তোমাদেরকে ইলম দিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, আমার রাসূলের জ্ঞান দিয়েছিলাম, আর সুন্নতে নববী জ্ঞান দিয়েছিলাম। আমার ইলমকে নিয়ে তোমরা আমার পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে দাওয়াত দিয়েছিলে। সমাজ তোমাদের বিরোধী করেছিল, সমাজ তোমাদেরকে গেইয়া বলেছিল, সমাজ তোমাদের কান কালচার বলেছিল,
সমাজ তোমাদের বিরোধী করেছিল, তথাপিও তোমরা আমার বান্দা বান্দীগুলোকে আমি আল্লাহ আমার দিকে আমার হাবিবের দিকে ডেকেছিলে। দুনিয়ার কোনো জেনের পৌড়া করো না, কারো রক্ত চোখে দেখো না। হে আমার উলামা বান্দারে, আজ দিনে তোমরাই ময়দানে মাশরে কেন থাকবে? আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। বাপেরা ওই কথাটা বলে দিয়ে যায়। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি টুপি নামা রোজা, আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে দাড়ি টুপি নামা রোজা, একজন জান্নাতি আর একজন জাহান্নামী। এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে যায়, দরকার আছে না নাই? কি গো কথা বলবেন? মনে রাখবেন, ইবলিস শয়তান সে অনেক আমল করেছিল, অনেক জ্ঞান ছিল। আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। আজও সমাজের বুকে অনেক আলেম উলামা রয়েছে যাদের সবই রয়েছে, কিন্তু আমার নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য তার আওয়াজকে দিনে কাফের হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, ঈমানটাকে বাঁচান। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি জান্নাতি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেলেন। এই আবু বকর সিদ্দিকের কারণটা কি? এর কারণ কি? এর কারণ কি? এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনারও দাড়ি টুপি পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রয়েছে, আপনি নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েন, আপনি রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাইও রাখে, আপনি হজ করেন, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে, ও গেল জাহান্নামে, আপনি জান্নাতি। এর কারণটা কি? আবু বকর সিদ্দিক বলেছিল, ওর যা আছে আমি আবু বকর আমারও তাই রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার? ওর নাই। ওর রয়েছে আপনার আছে। কি এটা বলুন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, ওর নামাজ আছে আমি আবু বকরের আছে, ওর রোজা আছে আমি আবু বকরের আছে, ওর হজ আছে আমি আবু বকরের আছে, ও দান খায়রাত আছে আমি আবু বকরের আছে, ও নবীর হাতে হাত দিয়েছে আমি আবু বকর দিয়েছি, ও নবীর মজলিসে বসেছে আমিও বসেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই রয়েছে। শুনছেন তো নাকি? শুনছেন? কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি আপনার আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমার হৃদয়েতে আমার নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। তাই সব থাকার পরও জাহান্নামী। ঈমান থাকার জন্য আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই সমাজে তাহলে ইলম দুই ধরনের, এই সমাজে দাড়ি দুই ধরনের, এই সমাজে রোজা দুই ধরনের, এই সমাজে নামাজ দুই ধরনের, এই সমাজে মসজিদ দুই ধরনের, এই সমাজে মাদ্রাসা দুই ধরনের। দুই মসজিদে নামাজ আছে, দুই মসজিদে রোজা আছে, দুই মসজিদে হজ আছে, দুই মসজিদে দান খায়রাত আছে, দুই মসজিদে কোরআন তেলাওয়াত আছে, দুই মসজিদে মাদ্রাসা এলে হাদিস শিক্ষা আছে। কিন্তু এক মসজিদ জাহান্নামে চলে যাবে তার অনুসারীরা, আর একটা মসজিদ যাদের হৃদয়েতে এর পাশাপাশি রাসূল থাকার জন্য তারাই যাবে জান্নাতে। আরো জোরে বলুন সুবহান। যে আলোচনায় গিয়ে দেখবেন নবীর আলোচনা হচ্ছে, ওখানে গিয়ে বসবেন, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে ঈমানদারকে লক্ষ্য করে যখন আয়াত নাযিল করেছে, ওখানে আমার নবীকে নিয়ে আলোচনা করেছে। কত বড় মুফতি, কত বড় মাওলানা, এটা মাইনে রাখে না। আসল জিনিস হলো নবীর প্রেম আদব আছে কিনা দেখো। পৃথিবীতে ইবলিসের নাম সবাই জানে, সে এত বড় আলেম ছিল, এত বড় মাওলানা ছিল, যে কিনা ফেরেশতাদেরকে পড়াতে থাকতো, ফেরেশতারা তাকে দুলনাতে দুলা দিতে থাকতো। কিন্তু বাবা আদমকে সম্মান না করার জন্য আল্লাহ তাকে কাফের বলে তাড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, বাবা আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে এলেন। বাপ
বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে আজকে দিনে কত বড় পীর সাহেব, কত বড় মুফতি সাহেব, কত বড় পীরজাদা, কত বড় মাওলানা, ওটা বড় কথা নয়। আগে দেখতে হবে ও দিলায় নবী আছে কিনা। নবীর আদব নেই, প্রেম নেই। সেদিন ইবলিস যেমন বাপ আদমকে সম্মান না করার জন্য কাফের হয়ে গেছে, আমার নবীর জুতা মোবারককে নিয়েও যদি কেউ বিয়াদবি করে সে কাফের হয়ে যাবে। কারণ ওটা হুজুরের জুতা মোবারক, ওটা হুজুরের নালায়ে শরীফ, হুজুরের কদম থেকেছে। তাই মনে রাখবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আখরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। তাই নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মত দাবিদাররা সবাই বলবে আমরা নবীর উম্মত, সবাই বলবে আমরা কোরআন মানি, সবাই বলবে আমরা হাদিস মানি, সবাই বলবে আমরা আল্লামা, সবাই বলবে আমরা মুফতি, সবাই বলবে আমরা বড় এলেম, সব থাকবে। কিন্তু ৭৩ দলের মধ্যে ৭২টা দল জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ নবী সতর্কবাণী করে দিয়ে যাচ্ছে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ৭২ দলে কি নামাজ থাকবে না? আল্লাহ নবী বললেন থাকবে। রোজা থাকবে না? হ্যাঁ থাকবে। হজ থাকবে না? হ্যাঁ থাকবে। দান খয়রাত থাকবে না? হ্যাঁ থাকবে। ৭২ দলের নেতৃত্ব দেবে উলামারা, এরপরও তারা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি হবে? কারণ কি হবে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, তাদের ইলম থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, কুরআন তিলাওয়াত করবে, কিন্তু হুলখুনিদের সিনায় ঢুকবে না। সব থাকার পরও জাহান্নামী হয়ে যাবে। কেননা তাদের অন্তরে, তাদের কলবে, তাদের হৃদয়ে আমি রাসূলুল্লাহ আমার প্রেম ও আদব থাকবে না, আমি নবী আমার খাইয়া থাকবে না। এই জন্য আল্লাহ তাদের নামাজ, তাদের রোজা, তাদের তেলাওয়াত, তাদের ইলমকে কিয়ামতের দিনে তাদের মুখে ছুঁড়ে মারবে, মেরে বলবে যা জাহান্নামে যা, যার জন্য আমি আল্লাহ কায়নাত বানালাম। আমার রাসূলের যখন হতে পারলি না, আমার বন্ধুকে যখন প্যার করতে পারলি না, আমার ভালোবাসা যখন হতে পারলি না, আমি আল্লাহ তোদের নয় তাদেরকে জাহান্নামী করে দেবে। এই যুবকেরা, গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই, অন্যায়ের মাপ আছে, রাসূলুল্লাহ দুশমনের মাপ নাই। এই উলামার কাছে যেতে হবে, আলেমের কাছে ভালোবাসায় যেতে হবে, আলেমদের কাছে বসতে হবে, নামাজি রোজাদার হতে হবে, হজ করতে হবে, আল্লাহর ওলিদের কাছে যেতে হবে, সবটাই করতে হবে। কিন্তু একটা মাপ কাটিতে আগে মেপে নিতে হবে। যেমন স্বর্ণকারের কাছে গেলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট জানার জন্য আপনাকে কষ্টি পাথর লাগবে, ঠিক এই আলেমটা মুমিন না মুনাফিক, এই মুসলমানটা মুমিন না মুনাফিক, এই পীরটা মুমিন না মুনাফিক, এই পীরজাদাটা মুমিন না মুনাফিক, এটা চেনার জন্য আপনাকে মুহাম্মদ রাসূলকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তার অন্তরে, তার কলবে, তার হৃদয়ে, তার ওয়াজের মাহফিলে, তার আলোচনার মাহফিলে, তার উঠা বসাতে সে রাসূলুল্লাহকে কতটা গুরুত্ব দিচ্ছে, নবীর আলোচনা কতটা করছে, নবীর যখন কথা বলে তার ভাষা জ্ঞানটা কেমন আছে দেখতে হবে। সেই নবীকে আমাদের মতো বলছে কিনা, ভিখারি বলছে কিনা, মরে গেছে বলছে কিনা, শাফাত করতে পারবে কিনা বলছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই যারা পরিমাণ দেখবে তার ভাষার মধ্যে নবী সম্বন্ধে গুস্তাখি পাওয়া যাচ্ছে, নবীকে খাটো করা হচ্ছে, সাধারণ লোকের ভাষার মতো নবীর সঙ্গে ভাষা ব্যবহার করছে, মনে রাখবে ও দাড়ি সুরাতে, টুপি সুরাতে, আলেম সেজে, মুফতি সেজে, ও কিন্তু ইসলামের দুশমনদের টাকা নিয়ে আমাদেরকে বেঈমান করতে নেমেছে। ও একটা পাক্কা বেঈমান কাফের, ওর থেকে দূরে সরে যেতে হবে, না হয় ওর কাতারে ৭২ দলে জাহান্নামে যেতে হবে। কথা ক্লিয়ার? কিন্তু আজকে উল্টো জিনিস হচ্ছে। আজকে জিনিস হচ্ছে কি, আমার আব্বাস সিদ্দিকী, আমার মুফতি সাহেব, আমার মাওলানা সাহেব, আমার হুজুর,
আরে বোকা, তোর হুজুর মৌলানা মুফতি আব্বাস কাফের ভুল কথা ফতোয়া দিয়ে বেঈমান হয়ে গেছে কি দেখতে হবে না? নবীর শানে গুস্তাখি করে শেষ হয়েছে কি দেখতে হবে না? না, তিনি তো মাদ্রাসা তৈরি করে, তিনি তো মসজিদ বানায়, তিনি তো নামাজ পড়ে, তিনি তো হজ করে, তিনি তো দান খায়রাত করে। এগুলো ইমানের সঙ্গে কোনো সম্পর্ক নয়, এগুলো তো আমলের ব্যাপার। এ যুবকেরা, ইমানের সম্পর্ক হলো আমার রাসূলুল্লাহর প্রেম ও আদবের ব্যাপার। মনে রাখবেন, আজকে ইসলামকে মিটাবার জন্য পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে। কোটি কোটি ডলার টাকা খরচ করে মসজিদ তৈরি করা হচ্ছে, কোটি কোটি ডলার টাকা খরচ করে মাদ্রাসা তৈরি করা হচ্ছে। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নামাজ আপনি পাবেন, রোজা আপনি পাবেন, হজ আপনি পাবেন, দাড়ি আপনি পাবেন, টুপি আপনি পাবেন, অর্থাৎ আমল আপনি পাবেন। কিন্তু আগে আমল না, আগে ঈমান। অবশ্যই আগে ঈমান। ওই মসজিদ, ওই মাদ্রাসাতে নবীর পক্ষে কথা পাবেন না, নবীর মেরাজ নিয়ে আলোচনা পাবেন না, নবীর রিসালাত নিয়ে আলোচনা পাবেন না, নবী খাতমে নবী, খাতমান নবী নিয়ে আলোচনা পাবেন না। নবীর যে মেরাজ মুজিজা হয়েছিল, চাঁদ দু টুকরো করেছে, কোনোদিন শুনতে পাবেন না। সূর্যকে ডেকেছে, উঠে এসেছে, কোনোদিন শুনতে পাবেন না। কেননা ওই মসজিদ, ওই মাদ্রাসায় সব দেওয়া হয়, একটা জিনিসকে বিনিময়ে কেড়ে নেওয়া হয়, যেটার নাম হলো ঈমান। ঈমান যদি থাকে, আবু জেহেলের সংখ্যা 1000 তো কি হয়েছে, 313 জনে জিতে গেছে। ঈমান যদি থাকে, এমন করে সেলিবিয়াদের সংখ্যা 4 লক্ষ ছিল তো কি হয়েছে, সালাউদ্দিন আইবি 12,000-এ জিতে গেছে। আমার ভারতবর্ষে হতভাগা আকবর মুগলে আজম ছিল তো কি হয়েছে, এক মুজাদ্দিদ আল-পেসানি জিতে গেছে। তাই এই মুসলমানকে শেষ করতে গেলে এদেরকে ঈমানটা নিয়ে নাও, কারণ ঈমান এমন একটা পাওয়ার, সংখ্যার মাইনে রাখে না। ঈমানদারকে আল্লাহ সাহায্য করে, কারণ ঈমানদার উপরে আল্লাহর রহমত হয়, তারা বেঁচে যায়, কামিয়াবি হয়ে যায়। এদের ঈমানকে যতক্ষণ না মিটানো যাবে, এদেরকে ততক্ষণ মিটিয়ে দেওয়া যাবে না। এদের মধ্যে থেকে ঈমানটা নিয়ে নাও, নবীকে চেনানো ভুলিয়ে দাও, নবী থেকে দূরে সরিয়ে দাও। নবী থেকে যদি দূরে সরে যাও, কোরআন নিয়েও তুমি কামিয়াবি নয়। যদি কোরআন নিয়ে কামিয়াবি হতে আল্লাহ কি বোঝে না? তাহলে কোরআনই শুধু পাঠিয়ে দিতে পারত, রাসূলটা কেন পাঠালো? আল্লাহ কি বোঝে না? আল্লাহ পাক অবশ্যই বোঝে। এই কোরআনের প্রকৃত ব্যাখ্যা আমার মুহাম্মদ রাসূল দেবে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান, আমার রাসূলুল্লাহ কেমন চিনতে পারেনি? আম্মা জান আয়েশা বললেন, কেন তোমরা কি 30 পারা কোরআন পড়ো না? আমার রাসূলুল্লাহ হলেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর জীবনীটা হলো 30 পারা কোরআন। আরো জোরে বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে, আল্লাহ বাগে জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। এই আওয়াজটা যখন আমার নবী পাক পেয়ে যাবে, আল্লাহ নবী আরশে আজিমে নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে থাকবে, আল্লাহ পাকের হামদ গুণগান করতে থাকবে। এত তারিফ প্রশংসা হামদ গুণগান গাইবে, ইতিপূর্বে আল্লাহ পাকে এত তারিফ প্রশংসা হামদ গুণগান কেউ করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা হামদ গুণগানে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাবার পর বলবে, আমার হাবিব আজকে দিন আপনি আমি আল্লাহ আমার কাছে কাঁদবে। হাবিব মাথাটা তুলুন, কি চান বলে। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে জাহান্নাম আমার
উম্মত উম্মতিদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। আল্লাহ পাক জাহান্নামকে আপনি সরিয়ে দেন, আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরিয়ে দেন। আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার হাবিব আপনার নূরের হাত দুটো বার করে দেন। আমার রাসূলুল্লাহ হাত দুটো বাড়াতে লাগবে। আল্লাহ পাক আমার নবী পাকের নূরের হাতে কিছু পানি দিয়ে দেবে। ওই পানি দেওয়ার পরে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। যখনই রাসূলুল্লাহ সেদিন জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে মাইলকে মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। বাপেরা, নওজোয়ান তরুণেরা কতটা কষ্ট করে ইসলাম এসেছে দেখে। এ নওজোয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের দাওয়াতটা দিল, আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নিলেন হযরত আবু বকর সিদ্দিক। ওই সময় জালিমরা যখন জানতে পারলো আবু বকর সিদ্দিকের উপরে কত জুলুম অত্যাচার করেছিল, আমার নবী পাকের পাশে দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিক যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে একত্ববাদের প্রচার করতে লেগেছে, মক্কা সন্ত্রাস আবু জেহেল বাহিনী, উতবা বাহিনীরা আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকরকে লক্ষ্য করে তীর এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। ওই পাথর যেখানে লাগে ফেটে গিয়ে দরদর করে রক্ত বেরোতে লাগলো। এত মারা মেরেছিল হযরত সিদ্দিক আকবর অজ্ঞান চৈতন্য হয়ে কাবার জমিনে পড়ে গেল। ওই দিন জালিমেরা আমার নবী পাককেও ছাড়েনি, আমার নবী পাককেও তারা মেরেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমাদের অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, নবীর প্রেম ও মহব্বত থাকে, তোমাদের ঘরে একবার নয় 1,00,000 বার ভাবতে হবে আমরা কোন রাস্তায় পা বাড়াচ্ছি, কাদের সঙ্গে উঠা বসা করছি, কাদেরকে সহযোগিতা করছি। তাদের দ্বারা ভবিষ্যতে আমার নবীর দ্বীনের ক্ষতি হয়ে যাবে না তো? তারা ক্ষমতা জোরে মাদ্রাসাকে বন্ধ করে দেবে না তো? ক্ষমতা জোরে মসজিদগুলোই তালা মেরে দেবে না তো? ক্ষমতা জোরে ঈদগাহগুলোকে দখল করে নেবে না তো? ক্ষমতা জোরে কবরস্থানগুলো ফুটবলের মাঠ করে দেবে না তো? একটু আমাদের ঘরে বিবেচনা করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, নিঃশ্বাসের কোনো ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ আছি কাল চলে যেতে হবে, আজ আছেন কাল চলে যেতে হবে। এ নওজোয়ানেরা, দুদিনের দুনিয়ার ময়দানে পড়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আজ আমরা সহজ ইসলাম পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব না। কিন্তু মনে রাখবেন, ইসলাম মানে ইনসাফের না। ইসলাম যদি না থাকে ইনসাফ থাকবে না। ইসলাম ইনসানিয়াতের নাম। ইসলাম যদি না থাকে ইনসানিয়াত থাকবে না। ইসলাম আদবের নাম। ইসলাম লজ্জার নাম। ইসলাম সম্মানের নাম, ভক্তির নাম। যদি ইসলাম না থাকে গুণও থাকবে না। ইসলাম মা বাপের সম্মান দিবার না। ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না। ইসলাম গরিবদেরকে খানা খাবার না। ইসলাম যদি না থাকে গরিবদের বাঁচার উপায় থাকবে না। আমার নবী পাকের প্রেমিকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবা হুজুরা ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো। আমার নবী পাকের সাহাবারা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে দাঁড়াবার জন্য অনেক জুলুম অত্যাচার হয়েছে, সহ্য করতে হয়েছে। তারা নিজেদের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, ইসলামকে বুকে করে ধরে রেখেছে। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এমন করে তিনাকে খ্রিস্টানেরা বন্দী করে এবং তিনার সঙ্গে আরো কেউ সাহাবা হুজুররা ছিল। ওই খ্রিস্টানরা বন্দী করে নিয়ে যায়। ওই বন্দী করে নিয়ে যাবার পরে হযরত খুবাইব হুজুরকে বলেছিল, তিনার সাথীদেরকে বলেছিল, এ খুবাইব, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকার গভর্নর বানাবো। এ খুবাইব,
তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারী বিবাহ দিয়ে দেব। এ খাব্বাব রে, তুমি খুবাইব রে, আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। হযরত খুবাইব হুজুর বলেছিলেন, আমি সব ছাড়তে রাজি আছি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে আমাদের অবস্থা কি বল? বাপেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীকে মুহাব্বত করে ভালোবাসে, পিয়ার করে। সাহাবা হুজুররা যেভাবে মুহাব্বত করেছে, পিয়ার করেছে, এ নওজওয়ানেরা, হযরত খুবাইব হুজুর যখন মানল না, হযরত খুবাইব হুজুরের সামনে তিনার একটা সাথীকে শুলির ওপরে চাপিয়ে দিতে লেগেছে। শুলি কাকে বলে? একটা ধারালো রড রয়েছে, ছিদ্র সরু করে তার মধ্যে ধার রয়েছে, পায়খানার রাস্তা বসিয়ে দেবে, সেটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। একটা করে সাহাবীকে হযরত খুবাইব হুজুরের সামনে ওই শুলির ওপরে চাপিয়ে দিতে লেগেছে। কারণ ওই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খুবাইব হুজুর। এই খুবাইব হুজুরকে ভয় দেখাতে লেগেছে, এ খুবাইব দেখো তোমার সাথীগুলোকে কিভাবে মেরে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবীর সাহাবীটা ভয় খেয়ে গেছে। তাই খুবাইবের কাছে গিয়ে বলতে লাগলো, এ খুবাইব রে, সাথীরা তো মারা গেছে, তুমি এখনো সময় আছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, দ্বীন ইসলামকে ছেড়ে দাও, তোমাকে আমরা রাজত্ব দেব, তোমাকে আমরা সম্মানিত করব। আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম রে, আমার চোখের পানি দেখে তুই মনে করিস না আমি ঘাবড়ে গেছি, আমি ঘাবড়ে গেছি, আমি এই জন্য কাঁদতেছি, আমার সাহাবা ভাইগুলো আমার আগে শহীদ হয়ে আল্লাহ ও নবীর কাছে চলে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ ও নবীর কাছে যাবার দিবানাতে আমি আফসোস করে কাঁদতে লেগেছি, সাহাবা ভাইগুলো আগে চলে যাচ্ছে। খ্রিস্টান বাদশাহ এই কথা শুনে অবাক হয়ে গেল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমাদের পেটে কি জ্বালা ধরেছে, আমাদের কি এমন সমস্যা হয়েছে, আজকে বড় প্ল্যান করে সুদের টাকা, মদের টাকা, দেহ বিক্রি করার টাকা, এমন করে ঘুষের টাকা, মানুষের উপরে জুলুম করার টাকা, ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে, ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার পাওনা। মনে রাখবে এদের উদ্দেশ্য একটাই, তোমার আমার অন্তরে আল্লাহর ভয়কে শোনাতে চাইছে, নবীর প্রেম ও আদবকে শোনাতে চাইছে, এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে। যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে, আল্লাহর ভয়, নবীর প্রেম আদব শুনে যাবে, ওই জিসিম কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না। সাহাবা হুজুররা কিসের জন্য লড়েছিলে? সাহাবা হুজুররা লড়াই করেছিলেন আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব যাকে বলা হয় ঈমানের পাওয়ার, ওই ঈমানের পাওয়ারে লড়েছিলে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ইসলাম থেকে শুরু চলে যাই, এতে আমার আল্লাহ ও নবী পাকের কোনো অসুবিধে নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ দিনের জন্য যথেষ্ট, আল্লাহ দিনার নবী পাকের জন্য যথেষ্ট। আল্লাহ পাক নতুন প্রজন্ম তৈরি করে নেবে, যারা ইসলামকে মিটাতে চাইছে, তাদের ঘর থেকে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ নবী দিনের সৈনিক বানিয়ে দেবে, ইসলামে ঝান্ডা ধরার লোক তৈরি করে দেবে। তার একটা উদাহরণ প্রায় জায়গায় দিই, আমি আপনাদেরকে আজকেও জানিয়ে দিই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর সব থেকে বড় দুশমন
পরিবর্তন ছিল আবু জেহেল। আবু জেহেল আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামের বাতিকে বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু আবু জেহেলের একটা ছেলে ছিল ইকরামা, সে একদিন আমার নবী পাককে দেখে বুকের মধ্যে ধরে জড়িয়ে ধরেছে, যেভাবে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলি। এই আবু জেহেলের ছেলে ইকরামা আমার নবী পাকের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলে নিয়েছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেল তৎকালীন সমাজ শাসক ছিল। আবু জেহেল আইন করে দিয়েছিল, মুহাম্মদ রাসূলের কাছে কেউ যেতে পারবে না। কেউ যদি মুহাম্মদ রাসূলের কাছে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে। যখন আবু জেহেলের কাছে খবর চলে এলো ইকরামা তোমার ছেলে মুহাম্মদ রাসূলের সঙ্গে বুকে বুকে গলায় গলায় মিলেছে, হে আমাদের সরদার আবু জেহেল কি করবে তুমি বলো? ওই সময় আবু জেহেল বলতে লাগলো, আমার ছেলে তো কি হয়েছে, ছাড় নাই, আইন আইনের রাস্তায় চলবে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ আমরা সহজে মসজিদ মাদ্রাসা পেয়েছি, দ্বীন ইসলাম পেয়েছি, এজন্য আমাদের গুরুত্ব নাই। অথচ আমার নবী পাকের সাহাবা হুজুররা কত কষ্ট করেছে ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য, সভ্যতার জন্য, গরিবের হক মিটে পাওয়ার জন্য, এতিমের পক্ষে দাঁড়াবার জন্য, অসহায়কে সাহায্য করার শিক্ষা দিবার জন্য, এক কথাই দুনিয়ার উপরে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা মানব শিক্ষা দিবার জন্য, মানব বন্ধন তৈরি করার জন্য আল্লাহ নবী সাহাবারা যখন ন্যায়ের পক্ষে দাওয়াত দিয়েছে, ওই সময় মক্কার অত্যাচারী আবু জেহেল উতবা সাইবারা আমার নবী ও সাহাবাদের উপরে কত জুলুম করেছে। এ নওজোয়ানেরা, তরুণেরা, এমনও দিন গেছে আমার নবী গাছের পাতা বল মুলকে পাহাড়ে গিয়ে সেই জায়গাতে থেকে গোপনে গোপনে রাত্রে দিনে দাওয়াত দিয়েছে। এমনও দিন গেছে হযরতে বেলাল হুজুরের মতো মানুষকে ধরে নিয়েছে, রডকে গরম করে বেলাল হুজুরের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। ওই ছ্যাঁকা লাগতে 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 জিভে যখন গরম লাল রডটা লেগে যায়, জিভটা ফেটে যায়, বেলাল হুজুর তুতলা হয়ে যায়। এ যুবকেরা, এই জুলুম কি তোমাদের উপরে হচ্ছে? না হয়নি, না হয়নি। কিন্তু যেভাবে গাফলতি করছো তোমরা, যদি এই গাফলতির ঘুমের মধ্যে থাকো, এই গাফলতির জিন্দগির মধ্যে থাকো, এই গাফলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো, মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে তোমাদের বিরুদ্ধে, তাদের ব্রেনে বিষ তৈরি করা হচ্ছে, তাদের মাথায় ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো, মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে দেশদ্রোহী, এদেরকে মেরে দিলে পুণ্য হবে। যেমন সাপ দেখলে তুমি আমি বিষধর বলে মারি, ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে, তাদের আন্ডারেতে, তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস তৈরি করা হচ্ছে, যারা আগামী দিন তোমাদের বেটিদের উপরে, তোমাদের বোনেদের উপরে, তোমাদের বাচ্চাদের উপরে তারা হিংস্র পশুর ন্যায় ঝাঁপিয়ে পড়বে, যে ঝাঁপানোতে তোমাদের পেটিগুলোর ইজ্জত চলে যাবে, তোমাদের বাচ্চাগুলো হত্যা হয়ে যাবে। যেমন আজকে প্যালেস্টাইনের বুকে হচ্ছে, 45,000 বাচ্চাকে কাফন পরতে হয়েছে। তাই বলবো একটু ভেবে চিনতে পা ভালো, আগামী দিনটা বড় ভয়ানক আসছে। রাসূলুল্লাহ যে নয় তার সঙ্গে তুমি থেকো না, যে আল্লাহর নয় তার সঙ্গে তুমি থেকো না। তার বিরোধী যদি করতে না চাও, না করে গিয়ে যাও, কিন্তু তাকে সহযোগিতা তুমি করো না। কেননা মনে রাখবে আল্লাহ বা কোরআনে জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা তোমাদের প্রকাশ্য দস্যু হলো এই শয়তান। এই শয়তান প্রকাশ্য তোমাদের শত্রু। এই শয়তান যাদের ইশারাতে চলে, শয়তান যাদেরকে কন্ট্রোল করে, তাদের সঙ্গে তোমরা যদি বন্ধু করো, আমার আল্লাহ তাদের হাতে তোমাদেরকে মিটিয়ে দেবে। এটা কোরআনের ঘোষণা তোমাদেরকে জানালা। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসো।
নবী পাকের দিকে ফিরে আসো। হয়তো চলার রাস্তাটা একটু কঠিন হবে, কিন্তু মনে রাখবে ইতিহাস বলছে আমার নবীর পক্ষে যুগে যুগে যারা ছিল আমার আল্লাহ তাদেরকেই বিজয় দিয়েছে। এ যুবকেরা, তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমেরি এই হিন্দুস্তানের জমিনে যখন আসে, হুজুরের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। হুজুরকে ঢুকতে দেওয়া হবে না, হুজুরকে আসতে দেওয়া হবে না, হুজুরকে রুখে দেওয়া হবে। কিন্তু আমার আল্লাহ রসুল যার সাথে আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে মিটাতে পারে না। আমার গরিবে নওয়াজ তিনি হিন্দুস্তানের জমিনে শুধু এসেছে তা নয়, হিন্দুস্তানের আজকের তারিখেও বেতাজ বাদশাহ হয়ে আছে। আরো জোরে বলুন সুবহান। আমার কথা মাইকে আপনারা বুঝতে পারছেন? আসো যুবকরা, ভাবো তুমি আজকে বিক্রি হয়ে যাবে, খরিদ হয়ে যাবে। তুমি ভাবছো আমার তো ভালোই চলছে, তোমার আখিরাত নাই। আর তোমার পরের জেনারেশন, তোমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে তুমি একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তোমার ছেলেটার কি হবে ভাবছো? কত কষ্ট করেছে আমার নবী, সাহাবা, হুজুররা। আল্লাহ নবী অজ্ঞতা বলার জন্য একটা দিন এমন হয়ে গেল, আল্লাহ নবী নবী দয়া নবীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। উহুদের ময়দান ছিল। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা আমার নবী পাকের দিকে লক্ষ্য করে মক্কা জালিমরা তীর মারতে লাগলো। আমার নবী পাক খালি হাতে দাঁড়িয়ে রয়েছে। নবী পাকের সাহাবারা চতুর্দিকে না ইনসাফের জন্য লড়াই করতে লেগেছে। ঠিক এমনই সময় এক জালিম নবী পাককে লক্ষ্য করে তীর মারবে। ঠিক এমন সময়তে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতে পেয়ে যায় আল্লাহ নবী একা দাঁড়িয়ে রয়েছে। এই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছুটে এসে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটাকে আল্লাহ নবী সাহাবী নিজে সিনায় নিয়ে নিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা আল্লাহ নবীকে তীর মারতে লেগেছে। হযরত সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 10টা, 20টা, 20টা, 30টা, 50, 79 থেকে 80টা তীর আমার নবী পাককে লাগার কথা ছিল। সাহাবী নিজের সিনাতে পিঠে লাগিয়ে নিল। এমন সময় সাহাবী জমিনের দিকে টলে পড়ছে। নবী পাকের সাহাবারা আগিয়ে এসে ওই জালিমদেরকে হটিয়ে দিয়ে আমার নবী পাককে ঘিরে ফেললে। আল্লাহ নবীকে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন আছে? আল্লাহ নবী বলতে লাগলে, এ আমার সাহাবী রে, এ আমার সাহাবা রে, আমি মুহাম্মদ ভালো আছি, তবে আমার তালহাকে দেখো না গো, আমার তালহার খোঁজটা নাও না গো। তালহা আমার ভালোবাসায় নিজেকে কুরবান করে দিল, এ সাহাবীর খোঁজটা নাও না। সাহাবা হুজুররা আগিয়ে গিয়ে হযরত তালহাকে জিজ্ঞাসা করে, ও ভাই তালহা তুমি কেমন আছো? হযরত তালহা বলছে, একটা খুশি সংবাদ আছে আর একটা দুঃখের সংবাদ আছে। খুশি সংবাদ কি? হযরত তালহা বলতে লেগেছে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিয়ে দিলাম, নবীর প্রেমে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ আমার জান এখনো বেরোয়নি, যাবার সময় হয়ে গেছে, কিন্তু আল্লাহ আমাকে জান্নাত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। দুঃখের খবর কি রয়েছে? হযরত তালহা বলতে লাগলে, আল্লাহ আমাকে একটা জান দিয়েছিল, আমি আমার নবীর জন্য দিয়ে দিলাম। আল্লাহ যদি আমাকে 100টা জান দিত, আমি নবীর জন্য 100টাই জান দিয়ে দিতাম। আরো জোরে বলুন সুবহান। হে যুবকরা, আমরা কি তোমার আমার নবীর পক্ষে না বিরুদ্ধে? বলো বলো।
তোমরা কি আমাদেরকে পাহারা দেবে না? আমাদেরকে ঘিরে রাখবে না? আগামী দিন ওয়াজ করতে দেবে না? হক কথা বলতে দেবে না? বেঁধে দেওয়া হবে। মদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুয়ার বিরুদ্ধে বলতে পারবেন না, সুদের বিরুদ্ধে বলতে পারবেন না। আল্লাহ নবী মদকে ব্যান করে দিয়েছিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছিলেন মদ তোমাদের জন্য ক্ষতিকারক, এজন্য আল্লাহ হারাম করে দিল। আমার নবী পাক যখন এই ঘোষণা করে দেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে মদকে আল্লাহ হারাম করে দিয়েছে। এ নওজোয়ান তরুণেরা বাপেরা, সঙ্গে সঙ্গে দেখা যায় এই রকম করে মদিনা মক্কা ড্রেনগুলো দিয়ে বর্ষার সময় যেমন পানির স্রোত যায় ওইভাবে মদ যেতে লেগেছে। অর্থাৎ যা যেখানে ভাঁড় ছিল, মদের যা ছিল সব কিছু ভেঙে দিয়েছে। এমনকি কোন সাহাবী হুজুররা বলতে লেগেছে, আমরা দেখতে লেগেছি অনেকে মদের পাত্র মুখের গোড়ায় নেমেছিল, যেই কানে গেছে নবী বলেছে হারাম অমনি ফেলে দিয়েছে। অনেকে মুখের মধ্যে দিয়েছে, ঢোক এখনো গেলেনে, যেই বলেছে হারাম উগলে দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে নবীর উম্মত দাবি করি, আজকে নবীর দ্বীনের আলেম দাবি করি, আজকে নবীর দ্বীনের পীর দাবি করি, মুর্শিদ দাবি করি, আজকে নবীর দ্বীনের মাদ্রাসার ইমাম দাবি করি, আলেম দাবি করি, মসজিদের ইমাম দাবি করি। আজকে মদকে নিয়ে এত হারুহুরি হচ্ছে, কোন মসজিদে দাঁড়িয়ে ইমাম বক্তব্য দিচ্ছে না, কোন আলেম জলসার মাহফিলে মদের বিরুদ্ধে বলছে না, কোন পীর খানকায় দাঁড়িয়ে মদের বিরুদ্ধে বলছে না। এই সমাজের মুসলিম ঘরের ছেলেরা তারা আজকে মদের দিকে আসক্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর জান্নাত হলো পাক পবিত্র, যে শরীরে না পাক জিনিস চলে যাবে পাক জান্নাতে ওটা যাবে না। যদি বলেন আমি করে ফেলেছি এখন কি করব, আমার ভয় এসেছে, তাহলে উচিত হবে তওবা করে নিয়ে আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন। আজকে মনে রাখবে, আজকে ইমাম হুজুরদেরকে জানায়, মুফতি মাওলানাদের জানায়, আপনাদের ঘরেও মদের টাকা দিয়ে হচ্ছে না তো, মদের পয়সা আপনাদের ঘরেও খাওয়ানো হচ্ছে না তো, সুদের পয়সা খাওয়ানো হচ্ছে না তো, বিধবাদের মাল ছুটে যাওয়ার পয়সা খাওয়াচ্ছে না তো, নারীদের ঘরে লাইসেন্স দিয়েছে দেহ বিক্রি করার, ওই পতিতালয়ের যে টাকা, ওই টাকারও ট্যাক্স নিচ্ছে, ওই টাকা ইমাম আপনাকে দেয়া হচ্ছে না তো, আপনি কি টাকা পাচ্ছেন একবারও কি জানতে পেরেছে? তে আপনি কেন কথা বলছেন না? মদ মুক্ত সমাজ চায়, লোন মুক্ত সমাজ চায়, পণ মুক্ত সমাজ চায়, সুদ মুক্ত সমাজ চায়, জুলুম মুক্ত সমাজ চায়। বেইনসাফি করা চলবে না। এই সমাজে গরিব হাসবে, এতিম হাসবে, বিধবা হাসবে, অসহায়রা হাসবে। এই সমাজে এই নেশাকে বন্ধ করে দেওয়া দরকার। এই কথা কেন সমাজে বলা হচ্ছে না? এলে বুঝতে হবে, চিন্তা করতে হবে। নবী আমার জানিয়ে দিলেন, আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানে একটা বড় আলামত, সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনতে পেয়েছেন? আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট কারা হবে? একদল, একদল, সবাই নয়। কারা? কার কথা? আমার আব্বা? কে বলছে? নয়া দয়াল নবী বলছে। আমাদেরকে একটু বুঝে বুঝে চলা দরকার আছে না? আমার রস শুনছেন তো আপনারা সব? কারো কষ্ট হচ্ছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, হারাম খেতে 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 শরীরে রক্ত গোস্ত যখন হারাম মিশে যাবে, ওই হারাম অন্তর কখনো আপনাকে মসজিদের দিকে টানবে না। যদিও মসজিদে যান, মসজিদের জায়গা ছেড়ে খাবেন। আজকে আমরা চোখের সামনে দেখছি বহুত মসজিদের সম্পদকে, মসজিদের জায়গাকে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়া হচ্ছে, বহুত কবরস্থানের জায়গাকে নিজেদের নামে দলিল করে নেওয়া হচ্ছে, বহুত মাদ্রাসার জায়গাকে নিজেদের নামে লিখে নেওয়া হচ্ছে। এ যুবকের আল্লাহ নবী জানিয়ে দিলে, ওই হারাম শরীরের মধ্যে ঢুকে যাওয়ার জন্য আস্তে আস্তে আপনাকে গান ভালো লাগবে, যাত্রা ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, মসজিদ মাদ্রাসা কোরআন তিলাওয়াত ওয়াজ মাহফিল ভালো লাগবে না। শত শেষ আপনার পরিণাম কি হবে? মরণের
সময় জবান দিয়ে কলেমা বেরোবে না, আপনি বেঈমান হয়ে মারা যাবে। বেঈমান হয়ে যারা মারা যায় ওদের কবরে আল্লাহ 99টা সাপ দেবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। যদি কোনো কেউ মনে করে যখন মারা যাবে তখন দেখা যাবে, না না না, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। তাই সাবধান, সতর্ক করে দিয়ে যাচ্ছি, আল্লাহকে ভয় করো। হারাম দ্রব্য খেও না, এতিমের মাল ছেড়ে খেও না, গরিবের মাল ছেড়ে খেও না, মসজিদ মাদ্রাসা সম্পদ খেও না, জুয়া জিনা ব্যভিচারী সুদ খুদ মদের জিনিস খেও না, হারাম দ্রব্য খেও না। কোন জিনিস খাবার আগে 100 বার জানা দরকার এই খাদ্যটা হালাল না হারাম। যদি পরনার জামা একটা হারাম হয়ে যায়, খুলে ফেললে মিটে যাবে, কিন্তু ভেতরে যদি হারাম চলে যায়, ওই রক্তটাকে তুমি কি করে চেঞ্জ করবে? আমার মনে হয় সংক্ষেপ করে দেওয়া ভালো। আপনাদের মন টন খারাপ মনে হয়? হ্যাঁ, সংক্ষেপ করে দিন না। মাহফিলটা হচ্ছে বেশ ভালো, সুন্দর জায়গায়। শেষকালে তোমরাই যদি বলো ওই হুজুর সামনে বছর এলে আর মাহফিল হবে না, আর আজগার বা কিছু ছেলে আছে পাগলগুলো তো আমাকে ছাড়া করবেও না, এক জ্বালার ব্যাপার। এই বছরে এই এলাকা থেকে তোমাদের এই অশোকনগরে 4-5টা জলসা করতে গেছে, 2026-এর জলসা করতে গেছে বা 25-এর শেষের দিকে। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম গত বছর কে গেছিল রে? বলছে আপনার দাওয়াত পাইনি তাই জলসা বন্ধ রেখেছিলাম। আমি সে কিরম কথা, গ্রামে বাৎসরিক একটা জলসা হলে বালা মুসিবত তো দূর হবে। বলছে না, বালা বেড়ে যাবে। আমি তার মানে বলছে যাকে নিয়ে যাবো দেখা যাবে সে আপনার বিরুদ্ধেই বলবে। অতএব যে এক কাঠটা হয়েছি কষ্ট করে, এই এক কাঠটার ভাগল লেগে লাভ নেই। এই আগেকার যুবকরা এরকম একসাথে বসতো, আমি অহংকার করছি না, সত্যি করে বলেন তো এইভাবে বুঝতো? উত্তর 24 পরগনার যুবকের সঙ্গে অন্য কোন জেলাদের যুবকদের বন্ধুত্ব ছিল, কোন সম্পর্ক ছিল? আর আজকে খেয়াল করে দেখুন, সব জায়গায় একে অপরের সঙ্গে যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। তবে এই বন্ধুত্বটাকে সামান্য কিছু অর্থের জন্য আবার ফাটল ধরাবার চেষ্টা চলছে। করবে? খুব সাবধান। যদি তোমাকে কেউ কিছু দেয় আর বিনিময়ে যদি তোমাকে কেউ গোলাম বানাতে চায়, তুমি গোলাম হতে রাজি? এটুকু লিবার আগে দেখো গোলাম হচ্ছ না তো, এটা শুধু মাথায় রেখে দিও। গোলাম বানাচ্ছে না তো? গোলাম অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। গোলাম কি? অন্যায় দেখলেও চুপ থাকতে হবে, কেন আমার মনিব করছে। আর গোলাম তো সে নয় যে অন্যায় দেখলেও বলবে। আমাদেরকে আমার আল্লাহ ও রাসূল শিখিয়েছে, অন্যায় যদি তোমার ভাইও করে তার বিরুদ্ধেও কথা হবে, ঠিক না বে ঠিক? এটাই হবে ইমানের পরিচয়। তো যাক, আসেন একটু সালাত ও সালাম দিয়ে নিই। হে নবী সালাম, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবে সঙ্গে মাহশরে। নবী সালাম, এ হাবিব আল্লাহ। বসেন বসেন, টাইম তো হু করে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ,